হ্যালো এসএসসি 26, ভেরি রিসেন্ট তোমাদের এসএসসি রেজাল্ট দিল। এবারের রেজাল্ট খুবই বাজে হয়েছে প্রতিবারের তুলনায়। বাট আমি এটা নিয়ে অপিনিয়ন দিতে চাচ্ছি না ভালো হয়েছে বা খারাপ হয়েছে। বাট যা হয়েছে হয়ে গেছে, এটা নিয়ে খুব একটা চিন্তা করে তো আপাতত লাভ নেই। মাত্র 62% পাস রেট, এটা খুবই অন্যবারের তুলনায় একটা সারপ্রাইজিং জিনিস। বাট যা হয়েছে হয়েছে, এটা নিয়ে আপাতত আর মাথা ঘামানোর দরকার নাই। তোমার যাদের আশানুরূপ ফল হয় নাই তারা খুব একটা চিন্তা করো না, কারণ এসএসসি রেজাল্ট দিয়ে যে খুব একটা কিছু করা যায় তা না, আবার খুব একটা বেশি খারাপ হলে যে সমস্যা হয় সেটা ঠিক। বাট একটা স্ট্যান্ডার্ড যদি যদি তোমার 4.5 আপ থাকে বা সায়েন্সের হইলে বা অন্যান্য গ্রুপের 4 আপ থাকে, তাহলে আই থিঙ্ক তোমাদের এখনো সেফ জোনে আসো। এইচএসসি তে যদি ভালো মতো পড়ো তাহলে তুমি যে কোনো জায়গায় অ্যাডমিশন নিতে পারবা। বুয়েটেও বুয়েটেও মাত্র এসএসসি তে 4 পাইলেই তুমি এক্সাম দিতে পারবা। মেইনলি দেখে হচ্ছে এইচএসসি, আর বাকিগুলির কথা তো বাদই দিলাম। তো আই থিংক তোমাদের রেজাল্ট যদি 4 আপ থাকে, খুব একটা টেনশন নেওয়া দরকার নাই। কলেজ অ্যাডমিশন নিতে গেলে একটু ঝামেলা হবে, বাট কলেজ কি খুব একটা ম্যাটার করে? এইটাই আজকের ভিডিও টপিক। ভিডিওটা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলেই বুঝতে পারবা কলেজ কি আসলেই ম্যাটার করে। আচ্ছা, আমি যদি ডিরেক্টলি বলি, আমি পরে এক্সপ্লেন করতেছি। আমি যদি ডিরেক্টলি বলি কলেজ কি তোমাদের জীবনে ম্যাটার করে, অ্যাক্টিভলি ম্যাটার করে? না। প্যাসিভলি ম্যাটার করে? হ্যাঁ। আচ্ছা, অ্যাক্টিভলি ম্যাটার করে না এর মানে কি? আচ্ছা, এর মানে হচ্ছে, আমি একটা সবচেয়ে সহজ এক্সাম্পল দিই। আমার রুমে আমরা 5 জন আছি। এর মধ্যে থেকে আমার পাশের বেডে সৌমেন বিশ্বাস, ঢাকা কলেজ, আমার ডিপার্টমেন্টের জুনায়েদ, নরটেম, তার পাশে নাইম, নোয়াখালী সরকারি কলেজ, তার পাশে শিশির হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট। 4 জনই ভালো কলেজ থেকে। আর আমি যে কলেজ থেকে আসছি, আমার চিনা মতে পাবলিকে চান্স পেয়েছে 3 জন। আমি চুয়েটে আছি, আমার এক বন্ধু কাউসার জগন্নাথে সাইকোলজিতে আছে, আমার এক বন্ধু মিম কুমিল্লা মেডিকেল কলেজে আছে। আর বাইরে হয়তো থাকতে পারে 2-1 জন, বাট আমার সাথে অত যোগাযোগ নেই। আচ্ছা, আর বাকিদের ঢাকা কলেজ নর্ডেম থেকে কি পরিমাণ কোথায় কোথায় চান্স পায় সবাই তো জানো। আচ্ছা, এখন আমি যে চান্স পাইছি, এখানে কি আমার অ্যাক্টিভলি কলেজের কোনো ভূমিকা আছে, বা কলেজ আমাকে কি খুব একটা হেল্প করছে আমার এখানে চান্স পাওয়ার ক্ষেত্রে? বা আমি যদি অন্য ভালো কলেজে পড়তাম বা আরো খারাপ কলেজে পড়তাম, খুব একটা এই কলেজ ভূমিকা রাখতো? না। তার বা ওরা যে এখানে আছে, কলেজ কি অনেক ভূমিকা রাখছে? তাও না। অ্যাক্টিভলি ভূমিকা রাখে না। এখন তুমি বলতে পারো তাহলে ওই সব কলেজ থেকে এত কেন আসে? কারণ সব ভালো স্টুডেন্টরা ওইখানেই যায়, তো ওরা যদি ওই কলেজে নাও পড়তো তাও চান্স পাইতো। আর নটরডেম এক্সেপশন। তুমি যদি নটরডেমে ভর্তি হও, নটরডেম, সেন্ট জোসেফ, হলি ক্রস, তাহলে ঠিক আছে, অ্যাক্টিভলিও ভূমিকা রাখবে। বাট বাকি যে কোনো কলেজ অ্যাক্টিভলি ভূমিকা রাখে না। তো কলেজ সিলেকশনে তোমরা কি প্রায়োরিটি দিবা ওইটা বলি। আচ্ছা, প্যাসিভলি কিভাবে ভূমিকা রাখে? আচ্ছা, আমি বললাম আমার চিনা মতে আমরা 3 জন মাত্র পাবলিকে আছি, আরো থাকতে পারে 2-1 জন, সরি তোমাদের নাম যদি না বলে থাকি। তো হ্যাঁ, প্যাসিভলি কি ভূমিকা রাখে ওদের? ওরা যখন ক্যাম্পাসে আসছে, ওদের চুয়েট ক্যাম্পাস সিনিয়র ছিল, বা এখন ওদের জুনিয়র আসছে চুয়েট ক্যাম্পাসে, ওরাও সিনিয়র পাইছে। তো কোনো দরকার লাগলে ওরা যেমন সিনিয়রের কাছে যেতে পারছে, ওদের জুনিয়ররাও ওদের কাছে আসতে পারছে। বাট আমার কলেজ থেকে কেউ চুয়েটে নাই, সিনিয়র জুনিয়র। আমার যদি দরকার লাগতো আমি কি যাইতে পারতাম? এটা একটা প্যাসিভলি উপকার। আবার ওদের মোরলেস বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে ফ্রেন্ড আছে, ওদের ক্যাম্পাসে ওদের কলেজের স্টুডেন্ট আছে। তো যে কোনো দরকার লাগলে বা একটা নেটওয়ার্কিং আছে, যেটা আমার নাই। এক্ষেত্রে প্যাসিভলি আমি একটু বিপদে পড়ছি। বিপদ বলতে হ্যাঁ, একটু সমস্যায় পড়ছি, ওরা একটু আগায় আছিল। এইটাই প্যাসিভলি উপকার, আর অ্যাক্টিভলি কোনো উপকারই নেই। তো চয়েস সিলেকশন, কলেজ সিলেকশনে তোমরা কি গুরুত্ব দিবা? দেখো, তোমার যদি মনে হয় তুমি খুবই মেধাবী, তাইলে তুমি যে কোনো কলেজেই ভর্তি হইতে পারো। কিন্তু তোমার যদি মনে হয় না, তোমার খুবই পড়া লাগে, অনেক পড়লে তোমার মনে থাকে, তাহলে তুমি এমন একটা কলেজ সিলেকশন দিবা যেটায় খুব একটা বেশি দিন যাওয়া লাগে না। মানে তোমার ইচ্ছে হলে তুমি যাবা, ইচ্ছে হলে যাবা না। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজই হচ্ছে, কলেজে খুব একটা ভালো পড়ায় না। কিন্তু তুমি এমন একটা কলেজে ভর্তি হইলা যেখানে অ্যাটেন্ডেন্স লাগে, মানে রেগুলার কলেজে যাইতে হবে, কিন্তু কলেজে খুব একটা যে তোমার উপকার হইতেছে না, শুধু শুধু ওই টাইমটা ওয়েস্ট হবে। ওই টাইমটা তুমি কিভাবে ইউটিলাইজ করতে পারলা? যদি সরকারি কলেজে থাকো, তোমার কলেজে যাওয়া লাগলো না, নিজের মতো করে পড়তে পারলা, তুমি অন্যদের থেকে আগায় থাকলা। আর যদি শুধু শুধু কলেজে যাওয়া লাগে, ওই টাইমটা ওয়েস্ট হয়। যদি নটরডেম হয় তাহলে অন্য হিসাব, ওদের কলেজে গেলে লাভ হয়, অ্যাকচুয়াল টিচাররা পড়ায়। তো তুমি যদি নটরডেম, সেন্ট জোসেফ, হলি ক্রসের হও, তাহলে ঠিক আছে। বাকি যে কোনো কলেজ তুমি চেষ্টা করবে বাড়ির পাশে, যাতে যাতায়াত, যদি কলেজে যাওয়াও লাগে, যাতে যাতায়াতের টাইম খুব একটা ওয়েস্ট না হয়। আর চেষ্টা করবা হচ্ছে সরকারি কলেজ বা এমন কলেজে থাকার যেখানে তুমি চাইলে কলেজ মিস দিতে পারবা।
আমি মিস দিতে বলতেছি না, বাট তোমার যদি মনে হয় তোমার মিস দিলে ভালো হইতেছে, ওই টাইমটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারবা কলেজে না গেলে বেশি, তাহলে মিস দেওয়া যাতে যায় এমন কলেজ। আর চেষ্টা করবা যেখানে খুব একটা অ্যাটেন্ডেন্স ঝামেলা না হয়। তো তোমাদের 15 তারিখ মনে হয় কলেজ অ্যাডমিশন, সবাই ভালো নিজের ইচ্ছা মতো জায়গায় চান্স পাও, দোয়া রইল। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যে কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে জানাবা, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। টাটা।